আমার পা মালিশ করবে কে? কি বললে আমি শুনতে পাইনি, আরেকবার বলো। আমি বললাম তুই যদি জমিদার। ঠিক আছে, আজকে এমন মালিশ করব সারা জীবন মনে থাকবে। আমার পায়ে অনেক ব্যথা, তাই না? এমন ভাবে মালিশ করব পায়ে ব্যথার কোনোদিন হবে না। তুই আমার বাড়িতে থেকে আমার মেয়েকে হাত তুলছিস। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ও সরি, ইংলিশ বুঝবেন কিনা জানি না, এর মালিক আমি। আমি যেটা বলবো এখন থেকে এই বাড়িতে সেটাই হবে। কি বলছো? তোমার আব্বা আমার নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে। আম্মা, ও এগুলো কি বলতেছে? কামাল আজকার থেকে তোমাকে যেই কথাটা কইব সবাই রে এই কথা মাইনা চলতই। আরে ওই বুইরা আব্বার সাথে যদি একটু খারাপ আচরণ করেন আমি কিন্তু নিজেই ভুলে যাব আপনি আমার শাশুড়ি। এই লাঠির আর মনে মনে এত শয়তানি। কি তোমার পায়ে মালিশ ওঠো, কান খুলে সবাই শুনে রাখো, আজকের পর থেকে যদি আমার কথার কেউ অবাধ্য হয় আজব ব্যাপার, এই বস্তা আমি কেন মাথায় নিব? আপনি আমাদের বাড়ি ঘর জামাই, এই বস্তা আপনি নেবেন। এই দামড়া পাঠা, তুই আর আমাকে বের করে দিতে পারি দেব না। না না দুলা ভাই, আমার বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন না। আমার যদি বাড়ি থেকে বের করে দেন আমি থাকবো। উল্টা পাল্টা করো, আমি যদি কোনো সময় দেখতে পাই যে ঠিকঠাক কাজ করতেছস না ওই দিন কিন্তু খাবার বন্ধ। কি রে না সমস্ত কাজ আমি করে দেবো। নে এবার মাথায় নে, চল। চলেন দুলা ভাই, এই। ব্যাগটা অনেক ভারী, মাথার উপরে বস্তা অনেক ভারী। বাজারে ব্যাগটা একটু ধরেন না আপনি। তোর কত বড় সাহস, তুই নিছিলি নেস নাই। চিন্তা করে দেখ আমার কতটা কষ্ট হয়েছিল। চল, নাহলে কিন্তু আজকে দুপুরে আমি জীবনে এত কাপড় একসাথে পরিষ্কার করেছি নাকি? কাজ কর। শোন, এসব কাজ আমি করেছি, মনে আছে? তোর মা, তুই, তোর ভাই, আমাকে যদি কাপুরুষ না থাকতাম তাহলে এইসব কাজ কেউ করে? এতদিন তুমি, তোমার মা, তোমার ভাই মিলে আমার সাথে যা যা অত্যাচার করেছো প্রত্যেক। জামাই, ঘরের সব কাজ শেষ। আমি এখন একটু যাই ঘুমাই, আমার শরীরটা খুব কানা, আমি রান্না করতে পারবো না। ঠিক আছে, যেহেতু আপনি দুপুরবেলা রান্না করতে পারবেন না তাহলে আজকে আপনার খাবার বন্ধ। কি জামাই বাজি, এখন সবকিছু ঠিক আছে তো? একদম ঠিক আছে, আর যা যা এখনো ঠিক হয়নি এই বাড়িতে রান্না করলে কাজের লোক হয় না। এই যে পোলাটা, এই সহজ সরল একটা পোলা পাইয়া তোমরা ইচ্ছা মতো করছো। এই পোলাটা মুখ বুঝা সহ্য করছে, তোমাকে কথার বিরুদ্ধে একটা কথার জবাব পর্যন্ত দেয় নাই গিয়া। অনেক কষ্ট কইরা তারপরে করছে। তোমরা যা যা মন চাইছে সবগুলো কাজ করছে। পোলার কিন্তু অনেক কষ্ট হইছে। এদের মতো অমানুষদের কি করে মানুষ বানাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এই তাড়াতাড়ি কাজ কর, কাজ করে মায়ের করে একটু চা বানিয়ে নিয়ে এসেন, যান। আসো আসো। এই কাজ করিস না কেন? কতদিন পর ভালো তরকারি দিয়া করে ভাত খাইলাম। আরে মাছের মাথাটা তো অনেক বড় ছিল, খাইতে অনেক কি ব্যাপার, তোমরা এইভাবে আমাদের দুজনের প্লেটের দিকে তাকিয়ে আছো কেন? জামাই বাবা, কিন্তু এই বড় মাছের মাথাটা দিতে হবে। মাছের বড় মাথা, কয় টাকা ইনকাম করো? একটা টাকা ইনকাম না। বাজার, এই বাপের গাড়ের উপরে বইসা অনেক দিন খাইছ, এখন আর ওই দুলাভাইয়ের গাড়ের উপরে বইসা। আমাকে তুমি একটু ভালো মন্দ খাইতে দিবা না? এখন বউয়ের পরিচয় দিচ্ছ কেন? বিপদে পড়েছো তাই? এতলে আমাকে অপমান করতে। অন্যান্য স্ত্রীরা তার স্বামীর অপমানে প্রতিবাদ করে, তার পাশে এসে দাঁড়ায়, কিন্তু আফসানুনি স্বামীর অধিকারের কথা বলতে গেলে আজ পর্যন্ত তুমি কখনো আমাকে স্বামীর অধিকার দাওনি। স্বামীর অধিকার নিয়ে আমি ঘর জামাই তাই? শোনো, কোনো ছেলে সহসা ঘর জামাই থাকতে চায় না। তোমাদের সমস্ত অত্যাচার আমি মুখ বুজে সহ্য করেছি, বাট আর না। এখন থেকে আমি আদর্শ জামাই হিসেবে এই বাড়িতে থাকবো, শুধু সেই জানে যে ঘর জামাই হিসেবে থাকে।
বাবা তোমার তো ভাঙ্গা বলে চলবো না, এই সমাজ সংসারের মানে শ্বশুরের ছেলে হয়ে থাকবো, শ্বশুর বাড়িতে একটা জামাইয়ের যে অধিকার থাকে সমস্ত কিছু আমি আদায় করে নেব। খেতে ইচ্ছা করছে অনেক। খা, যেমন কুকুর তেমন মুগুর।